কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, ইউপির জল, উত্তরাখণ্ডের জল, মানে প্লাবন, ওদিকে ডিবিসি, ওদিকে ফরাক্কা, ওদিকে পাঞ্চেত, ওদিকে মৌরাক্ষী, এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই, মানুষের পাশে না দাঁড়িয়ে। এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। এবং প্রকৃতি আমাদের হাতে নেই, মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি? পলি মাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে, বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? আমাদের সরকার আসার পরে আমরা 5.5 লক্ষের ওপর পুকুর কেটেছি, সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে। 500 চেকডাম করেছি, তাতে গিয়ে জল পড়ছে। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে, বাংলার বর্ষা, বাংলার বন্যা যাতে না হয়, কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চল তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনো বলছি, মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তাহলে আপনারা পুরোপুরি বুঝে গেলেন যে সারা কলকাতা জলের তলায় থাকার মেন কারণ হলো বিজেপি শাসিত রাজ্য এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকার, অর্থাৎ বিজেপি সরকার। কারণ বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গার জল এসে জমা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডিবিসি আছে, ফারাক্কা, ময়ূরাক্ষী, পাঞ্চেত, এই সমস্ত। আর যে 8 থেকে 10 জন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জলের মধ্যে আজকে মারা গেছে, তার জন্য দায় হলো একমাত্র সিএসসি, কারণ সেটা প্রাইভেট সংস্থা, সরকার ওগুলো দেখে না। আর এই পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ আজ 15 বছর ধরে, অর্থাৎ 3 বার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন, 3 বার সরকার চালানোর দায়িত্ব দিয়েছেন, আর তার কোনো দায় দায়িত্ব কর্তব্য নেই। তাহলে তার দায় দায়িত্ব কর্তব্য কি? তার দায় দায়িত্ব কর্তব্য হলো পিতৃপক্ষে গিয়ে হিজাব পরে ঠাকুর উদ্বোধন করা। যখন এই রাজ্যে ভালো কিছু হবে তখনও তার ক্রেডিট নেওয়া। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য। আর এই রাজ্যে অন্য কিছু ঘটলেই সেটা ইউপি, বিহার বলে চালিয়ে দেওয়ার যে একটা উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা কলকাতার বুকে কোমর সমান জলের ক্ষেত্রেও সেই উদ্দেশ্য থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক চুলো সরল না। মেন কারণ হিসাবে ইউপি, বিহারের জলটাকেই দেখিয়ে দিল। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে কলকাতার বুকে আজকে মৃতদেহ জলের মধ্যে ভাসছে, যে দিন আনা দিন খাওয়া মানুষটা নিজের পেট চালানোর জন্য রাস্তায় বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে খোলা তারে মারা গেছে, আজকে তার দায়ভার সরকারের নেই, তার দায়ভার এই রাজ্যের প্রশাসনের নেই, তার দায়ভার সেই এলাকার পুলিশের নেই, তার দায়ভার তৃণমূল কংগ্রেসের সেই মেয়র ফিরহাদ হাকিমের নেই, নেই সেখানকার স্থানীয় কাউন্সিলরের, কোনো দায়ভার তাদের নেই। সত্যি পশ্চিমবঙ্গের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়
এতটাই বোকা হিসাবে জানে না যে এদেরকে যা খাওয়ানো যাবে এরা তাই খাবে, যা খাওয়ানো যাবে তাই খাবে। আর পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক মানুষও তো তাই হয়েছে, নিজের পরিবারের সাথে তো হয়নি, অন্য কারোর হয়েছে, আমাদের কি হয়েছে। কিন্তু আজকে যে মানুষটা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল, আজকে তার পরিবারের কি হবে? এর আগেও আমরা একাধিক জায়গায় কলকাতায় আমরা দেখেছি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। কি করেছে, কি দায়িত্ব পালন করেছে? কেন সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে এফআইআর হয়নি? কেন সিএসসির সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত লোকরা কর্মরত ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? নেওয়া হয়েছে? কিছু নেওয়া হয়নি। উপরন্তু সিএসসি এখানে দাঁড়িয়ে বিদ্যুতের বিল বাড়িয়ে গেলে এই রাজ্য সরকার কোনো কথা বলে না, কোনো কথা বলে না। বাপের জমিদারি চালাচ্ছে সিএসসি, দিনের পর দিন বিদ্যুতের ইউনিট বাড়িয়ে যাচ্ছে, বোঝা পড়ছে মধ্যবিত্তদের ঘাড়ে। অন্য অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুতের ইউনিটের আজকে যে টাকা ধার্য করা হয় তার পরিমাণ সব থেকে বেশি। তারপরে দাঁড়িয়ে দেখুন এই বাঙালিরাই ভাতা ভিক্ষা অনুদান নিয়ে ওইগুলোও সব হজম করে নিচ্ছে। আর আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অজুহাতও নিশ্চয়ই হজম করে নেবে। হজম করে নেওয়াটাই স্বাভাবিক, তাই না? সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় 200-র বেশি আসনে জিতে ক্ষমতায় নিয়ে এসছে, আজকে পশ্চিমবঙ্গের মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে নিয়ে এসছেন, আজকে তাদের দায় দায়িত্ব কর্তব্য থেকে এড়িয়ে যাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। দোষ দিয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে। তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়ে আনার পর এই রাজ্যে জল জমলে তার দায়িত্ব, এই রাজ্যে কেউ মারা গেলে তার দায়িত্ব যদি বিজেপি শাসিত রাজ্যের হয়, তাহলে এই রাজ্যে বিজেপি শাসিত সরকার কেন হবে না? কেন মানুষ এই রাজ্যে বিজেপি শাসিত সরকার, বিজেপি শাসিত বা বিজেপিকে কেন মানুষ ভোট দেবে না? বিজেপি এই রাজ্যে ক্ষমতায় নেই, তারপরে বিজেপি শাসিত রাজ্যের ঘাড়ে যখন দোষ চাপাচ্ছে, তাহলে তো মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেওয়া উচিত। এই রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা করে শিক্ষা দেওয়া তো উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। জানি না কতদিন এই ভাতা ভিক্ষা অনুদান নিয়ে মানুষ এই মহিলাকে হজম করবে, জানি না কতদিন সহ্য করবে এই মহিলাকে। এরপরেও যদি সহ্য করেন, হজম করেন, তাহলে আজকে যে মানুষটার লাশ ওই জলের মধ্যে কলকাতায় ভেসে থাকতে দেখছেন, হয়তো আজকে এই লাশটার আপনার বাড়ির কাউর না, কিন্তু আগামী দিনে সে আপনার বাড়িরও কেউ হতে পারে। এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন। তাই 2026-এ যে করে হোক এই ভুল আপনারা অন্তত আর করবেন না, দয়া করে। যে কোনো প্রকারে এই সরকারকে আপনারা টেনে হিচড়ে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা থেকে নামান, না হলে কিন্তু কোনো পরিত্রাণ নেই। ধন্যবাদ, নমস্কার।